শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 26শে জানুয়ারি বৃহস্পতিবার। আগের দিন রাত্রেবেলা বাচ্চারা সব মোজা ঝুলিয়েছিল। তো ওরা ভাবে যে রাতের বেলা মোজা ঝুলিয়ে রাখলে স্যান্টা ক্লজ এসে ওদেরকে গিফট দিয়ে যাবে মোজার মধ্যে। তো যাই হোক, সেই বিশ্বাস থেকে রাত্রেবেলায় কিন্তু মোজাগুলো ঝুলিয়ে রেখেছিল তিতুন আর সৌম্য। আর সকালে উঠে দেখুন ওরা আগে তাড়াতাড়ি করে মোজাতে কি পড়েছে দেখতে চলে এসছে। তো এই যে দুই ভাই দুটো মোজা টাঙিয়ে রেখেছিল, তো সকালবেলা উঠে ওই দুটোকে নিয়ে আর খুলছে এখন। তো সৌম্য বলছে ও আগে খুলুক, ওরটাতে কি পড়েছে আগে দেখি, তারপর আমারটাতে খুলে দেখাবো। তো তিতুন দেখুন কতটা উৎসাহে আর কতটা আনন্দের সঙ্গে মানে ওই গিফটগুলো কি পড়েছে সেগুলোই আর কি দেখছে। আর তারপরে দেখুন সৌম্য আবার ওর মোজাটাকে খুলে দেখাচ্ছে কি পড়েছে। তো তিতুন তো দেখলাম বেশ খুশি হয়েছে যে আমার কতগুলো গিফট পড়েছে দেখ, এটাই দেখাচ্ছে। আর দুজনেরই একই কিন্তু গিফট ছিল, তো দুজনেই খুব খুশি হয়েছে। আর দেখুন এই যে রং নিয়ে শেষ পর্যন্ত ওদের যুদ্ধ বেঁধে গেছে। মানে ও বলছে আমারটা নীল কালার, তোরটা লাল কালার, এটাই আর কি। তো যাই হোক, বাচ্চা তো এটাই হয়। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, তোমরা সবাই একটা করে বিস্কুট নিয়ে খেতে শুরু করো, আর তারপরে আমি কিন্তু গিয়ে টিফিনটা বানাবো। তো সেই জন্য ওরা দেখুন বিস্কিট খেতে আরম্ভ করেছে। তো বন্ধুরা, সকাল থেকেই তো ভিডিওটা আরম্ভ করে দিয়েছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে থাকুন। আমাদের বাড়িতে যে কোনো খাবার খেলে কিন্তু সবাইকে দিয়ে তারপর খাওয়া হয়। সেটা একটুখানি লজেন্স হলেও কিন্তু আমরা সবাই ভাগাভাগি করে খাই। তো ওদেরকে খেতে বলেছি, দেখুন ওরা প্রথমে আমাকেই দিয়ে দিল। তো যাই হোক, ওরা ছাদেই বসে আছে। আমি বললাম যে তোরা একটু ছাদের রোদ্দুরের মধ্যে ঘোরাফেরা কর, আর আমি ততক্ষণে একটু টিফিন বানিয়ে আনি। সকালবেলা উঠে কিন্তু আমি সমস্ত বাসি কাজ করেছিলাম, আর তারপরে এই যে সবজিটাকে একটু কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর বাচ্চারা তো ঘুমিয়েছিল, তারপরে আমি সমস্ত জোগাড় করে আর ওদেরকে ডেকেছিলাম। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে একটু চাউমিন বানিয়েছি, আর এদিকে দেখুন একটু মুড়ি মেখে নিয়েছি। তো ওদেরকে দেব চাউমিন আর আমি খাবো মুড়ি, কারণ আমার না চাউমিনটা খেতে ইচ্ছেই হচ্ছে না, আর তেলে ভাজা একদমই মানে খেতে ইচ্ছা হচ্ছে না, ময়দার জিনিস। তো সেই জন্য আমি একটু মুড়ি মাখলাম, ওই যে সবজিটা ভেজেছিলাম, ডিম ভেজেছিলাম না, তো সেটা দিয়েই মুড়িটা মেখে নিয়েছি। এখন সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। তবে সৌভিকের ক্লাস চলছে, তো সেই জন্য ও মানে নিচে আছে, নিচে বসে বসে ক্লাস করছে আর খাওয়া দাওয়া করছে। বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য বন্ধুরা আমার ভিডিওতে কিন্তু অনেক রকম শব্দ আসতে পারে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো জানেন তো আজকে তিতুন চলে যেত, তবে আজকের ওকে যেতে দিইনি। তো আমার ছোট বোন মেজো বোনের বাড়িতে যাবে, আর যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য তো আমি বোনের বাড়িতে যেতে পারছি না, আর তিতুনকে নিয়েও যেতে পারছি না। সেই জন্য ছোট বোন বলল যে আমার বাড়িতে তিতুনকে দিয়ে যা, আমরা যখন যাব একসাথে যাব আর ওকে দিয়ে আসব। তো সেই জন্য না ও মানে চলে যাবে, আজকেরই হয়তো শেষ দিন আমাদের বাড়িতে থাকা। তো সেই জন্য আজকের গিয়ে একটু মাংস আনবো। আর 25শে ডিসেম্বর আমি তো বাজারেই যাইনি, সেই জন্য না ডিমের ঝোল খাওয়া হয়েছিল, আপনারা দেখেছেন। তো ভাবছি যে আজকের ওই জন্য আর কি একটু মাংস আনবো। আর বাচ্চাটা কয়েকদিন ছিল, ভীষণ মন খারাপ করছে জানেন তো, আর ওর না একদমই যাওয়ার ইচ্ছাই নেই। কিন্তু কি বলুন তো, সামনে তো স্কুল বসে যাচ্ছে, সেই জন্য আর কি ওকে বাড়িতে যেতে হবে। তাছাড়া ওর দিদা এখন বাড়িতে চলে এসছে, মানে ওর দিদা ছিল হসপিটালে, তো বাড়িতে চলে গেছে। তো ওকে দেখার জন্য না ছটফট করছে। তো যাই হোক বন্ধুরা, সেই জন্যই আর কি ওর বাড়ি যেতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো কেচে আর স্নান করে বাজারে চলে যাব। আর ওকেও কিন্তু একবার স্নানটা করিয়ে দিয়ে যাব। আর এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, মানে আজকের খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর সমস্ত কাজ বাজ সেরে নিয়েছিলাম, মানে বাসি কাজ আর কি। তো সেই জন্য খুব একটা বেলা হয়নি, ওই 8টা মতো বাজে। তো যাই হোক, আমার এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি।
এখন আমি তিতুনকে আগে স্নান করাবো, তারপরে চলে যাব বাজারে। এখন ছেলেরা বড় হয়ে গেছে, সেই জন্য না আমার হাতে টুকটাক কাজগুলোও করে দেয়। তো আমাকে আর বাজারে যেতে হয়নি, বললাম না বাজারে যাব, তো তারপরে সৌভিক বাজারে গিয়ে আমার জন্য একটু মাংস এনে দিয়েছিল। সেই জন্য কিন্তু আমাকে আর বাজারে যেতে হয়নি। তো তারপরে স্নান সেরে নিয়েছি আর তিতুনকে স্নান করিয়ে দিয়েছি। চলুন এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে ফেলি। আর আজকের কিন্তু বেশি কিছু রান্না করব না। তো বাচ্চারা আর কি মাংস হলে আর অন্য কিছু খেতেই চায় না। তো সেই জন্য না আমি ঠিক করলাম আজকে শুধু মাংসর তরকারি আর ভাত করব। তবে আজকের মাংসটা একদম অন্যরকমভাবে রান্না করব, যেভাবে সবাই খেতে ভালোবাসে সেভাবেই আজকে রান্না করব। তো তার আগে দেখুন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, আর ভোগ জলটা দিয়ে তারপর কিন্তু রান্নাবান্না করব। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য একটু বেশিক্ষণ ধরেই আর কি ঠাকুর ঘরে থাকতে হয়। যার জন্যই আর কি ছেলে বলল যে আমি একটু বাজার করে এনে দিচ্ছি মা, তুমি এদিকের কাজগুলোকে সামলে নাও। তো এই দেখুন আমার ভোগ জল দেওয়া হয়ে গেছে, আর আজকের একটু ধুনোও দিয়েছিলাম। চলুন এখন রান্নাবান্নার জোগাড় করে নিই। কয়েকদিন ধরে না শরীরটা এতই খারাপ লাগছে, তো তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে সব কিছু করতে হয়, কারণ একার একার সংসার না করলে কিছুই হয় না। তো আমি যদি শুয়ে থাকি তাহলে বাচ্চাগুলোর মানে খাওয়া হবে না। তো সেই জন্যই আবার সব কিছু করতে হয়। তো আপনাদের বলেছিলাম না ১ দিন ২ দিন ছাড়াছাড়ি ভিডিও দেবো, কিন্তু ১ দিন ২ দিন কামাই করলে দেখছি মানে সব কিছুই কমে যাচ্ছে। ভিডিও যদি আমি করা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আবার মানে আমি ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করি। আর যদি ২-১ দিন না ভিডিও মানে দেওয়া বন্ধ করে দিই তাহলে দেখেছি ভিউজও কমে যায়, এনগেজমেন্ট সব কিছুই আর কি কমে যায়। তো সেই জন্য আবার দেখুন প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করছি, শরীর খারাপের মধ্যে দিয়েও সমস্ত বাধা বিপদ থেকে মানে কাটিয়ে উঠে ভিডিও করছি। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে গিয়ে আর পেঁয়াজগুলোকে কাটবো। তো ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে এই যে কাটবো বলে আর কি ধুয়ে নিয়ে গেছি। আর আজকে দেরি হয়ে যাচ্ছে বলে আবার এই যে মাটনটা আরও একটা উনুন এনেছি, ওই উনুনেই রান্না করব। কারণ মানে মাটন রান্না করতে গেলে না অনেকটা দেরি হয় সিদ্ধ হতে। সেই জন্য আর কি ভাবলাম যে দুটো উনুনে একসাথে বসিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখুন মাটনটাকে আমি সমস্ত মশলা মশলি দিয়ে আর মাখিয়ে নেব। একটুখানি রেখে দিলে ভালো হতো, তবে আজকের আর রাখবো না, মাখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবো। তো এখানে আমি দিয়েছি দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, লবণ আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো এগুলো দিয়েই মাখিয়ে নিলাম। আর তারপরে দেখুন আলুটাকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকের কিন্তু আলুগুলোকে ভেজে দেব না, সব কিছু কাঁচা কাঁচা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আজকে রান্না করছি হান্ডি মাটন। আমার না ভীষণ ভালো লাগে হান্ডি চিকেন বা হান্ডি মাটন এভাবে করেই রান্না করতে। তো ভাতটা তো এদিকে হচ্ছে, আর এদিকে দেখুন আমি আরও একটা উনুন আমি জ্বালিয়ে দিয়েছি, আর এখানেই আমি বসিয়ে দিলাম হান্ডি মাটনটাকে। আর এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এটা ফুটবে, আর অল্প একটুখানি জল দিয়েছিলাম, ওই মশলাটা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম, কারণ এই হান্ডি মাটন রান্না করতে গেলে না মানে হাঁড়ির ভিতরে প্রচুর পরিমাণে জল এসে যায়। তো সেই জন্য একটু অল্প করেই জল জল দিয়েছি। তো এটা একটু মাখা মাখা টাইপের হবে। তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে এদিকে, আর হান্ডি মাটনটাও মোটামুটি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। তবে ৪০ মিনিট মোটামুটি এভাবে করেই জাল দিতে হবে, আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে বা ঝাঁকিয়ে দিতে হবে। তো ভিতরের ভাপটা যাতে না বেরোয় তার জন্য আমি আরও একটা বাটি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওই যে মাটির হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন এখন সুন্দরভাবে কিন্তু স্মেল বার হচ্ছে, মানে ঢাকনাটা খোলা মাত্রই এত সুন্দর গন্ধটা ছড়িয়েছে কি বলবো বন্ধুরা। আপনারা যারা এরকমভাবে মাটির হাঁড়িতে হান্ডি চিকেন বা হান্ডি মটন এখনও পর্যন্ত করে খাননি, তারা কিন্তু এভাবে করে একবার অবশ্যই খাবেন। তাহলে না আর মানে রান্না করে খেতে ইচ্ছা হবে না, মানে শুধুমাত্র হাঁড়ির ভিতরেই এভাবে করে দিয়ে
মানে এত সুন্দর টেস্ট হয়, জানলে কিন্তু এটাই করে খাবেন। রান্নাবান্না কমপ্লিট, আর তারপর ঝাঁটপাট দিয়ে নিয়েছি। এখন আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি। আর মাটির হাঁড়ির ভাত আর মাটির হাঁড়িতে মাংস আজকের কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাটির হাঁড়িতে রান্না করার মানে আলাদা একরকম ঐতিহ্য আছে, আবার আলাদা একরকম টেস্ট আছে। আর দেখুন কত সুন্দর হয়েছে মাংসের তরকারিটা। মনে হচ্ছে না বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। কিন্তু আপনাদের সামনেই তো রান্না করলাম, দেখলেন তো। এটা কিন্তু হাঁড়ির মধ্যেই এভাবে করে রান্না হয়েছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, মানে গন্ধে যেন অর্ধেকটা ভোজন আমাদের হয়ে যাচ্ছে। সেই বলে না ঘ্রাণে অর্ধভোজন, তো সেটাই আমাদের যেন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন আমি ভাত বেড়ে নিয়েছি, আর তার সাথে সাথে কয়েকটা ওই যে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখুন আমরা চারজনে একসাথে খেতে বসে গেলাম। তো আপনাদের দাদা তো সকালবেলা ডিউটিতে চলে যায় আর আসে ওই রাত্রে। তো সেই জন্য আমরা চারজনে বাড়িতে আছি, তো সেই জন্য আমরা চারজনেই একসাথে খেতে বসলাম। আর হালকা হালকা রোদ্দুরে না দারুণ লাগছিল আজকের খাবার দাবারটা। তবে আজকের মনে করেছিলাম একটু কলা পাতা কাটবো, কিন্তু কলা পাতাটা আর কাটা হয়নি। এরকমভাবে ছাদে বসে মাংসের তরকারি যখন খাই না, তখন মনে হয় যে একটু কলা পাতা হলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, ইচ্ছা আছে কয়েকটা মাটির থালা কেনা। মাটির জিনিসে রান্না, মাটির জিনিসে খাওয়া ভীষণ ভালো। তো ভাবছি কয়েকটা মাটির থালা কিনবো। বাচ্চাগুলো কয়েকদিন ধরে ঘরের মধ্যেই আছে। তো আজকের ভাবছি যে ওদেরকে নিয়ে একটু খেলতে নিয়ে যাব বাইরের দিকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর সকালে অনেকটা খাবার ছিল পাখিদের, সেই জন্য দেওয়া হয়নি। তবে এর মধ্যে না ওরা খেয়ে নিয়েছে। আর কাকগুলো এসে খুব ডাকাডাকি করছিল, সেই জন্য ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। আর তারপরে এই যে বাসনগুলোকে মেজে আর একটু রোদের মধ্যে রেখে দেব। মাটির জিনিসপত্র না একটু রোদের মধ্যে রেখে দিলে আর স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। আর না হলে না কেমন ধরনের একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। তো সেই জন্য যখনই মাটির জিনিস মেজে মানে রাখা হয়, তখন কিন্তু একটু শুকনো করেই রাখতে হয়। তো যাই হোক, এদিকে এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নেব। আর তারপর গোছগাছ করে আর বাচ্চাদেরকে নিয়ে যাব। বৃহস্পতিবার সকাল থেকে এই যে বিকাল পর্যন্ত আমার সাথে কাটালেন। তো বন্ধুরা, আমার এই সাধারণ জীবন, সাধারণ ব্লগ আপনাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।